হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি এখানে ছোলা রান্না করেছি অনেক মজাদার করে, খুবই সুন্দর বিকেলের নাস্তা হিসেবে। আবার সামনে রমজান আসতেছে। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি কিভাবে ছোলাটা রান্না করেছি। তো আমি এখানে 250 গ্রাম ছোলা আমি আগের দিনেই ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টা আলু। আলুটাও আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি ছোলাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো আমি ছোলাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো দিয়ে দিব। এরপর আমি দিয়ে দেব গরম মশলা। এখানে তেজপাতা, দালচিনি, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ এবং 2টা লং আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা এখন আমি বেশি দিব না। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো বন্ধুরা, আমি প্রেসার কুকারে ছোলাগুলো সিদ্ধ করে নিব প্রায় 30 মিনিট ধরে। তো ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে দিব। ছোলাগুলো এখনও গরম আছে, আমি ধরতে পারছিলাম না, খুবই গরম আলুগুলো। তো আমি এভাবে ভেঙে দিব। তো আলুগুলো ভেঙে দেওয়ার পর অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এখানে আমি দিয়ে দিব বন্ধুরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তো একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। তো পেঁয়াজটা আমার হয়ে যাচ্ছে বন্ধুরা। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আমি বেরেস্তাটা তুলে নিব। তো বেরেস্তা আমি তুলে নিয়েছি বন্ধুরা। অবশিষ্ট তেলগুলোতে আমি আবারও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বন্ধুরা, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুনটা দিয়েও আমি ভালোভাবে একটু হালকা ভেজে নিব, যেন গন্ধটা চলে যায়। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব, যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করব। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। যেহেতু আমার লবণ দেওয়াই আছে, তো আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আর দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। গরম মশলা তো দেওয়াই আছে। এখন আবারও একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি ছোলাগুলো দিয়ে দিব, সিদ্ধ করা ছোলা। তো ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন আমি যে পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, আমি অর্ধেকটা বেরেস্তা ছোলার মধ্যে দিয়ে দিলাম। এই বেরেস্তাটা দেওয়ার কারণেই ছোলাটা অনেক মজাদার হয়। আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ধনিয়া পাতা। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব
1 টেবিল চামচেরও কম বিট লবণ, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, যেটা চাট মশলা আমরা ব্যবহার করি। এই মশলাগুলো দেওয়ার কারণে ছোলাটা এতটাই মজাদার হয় বন্ধুরা, বিশ্বাস করেন, আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুবই মজাদার একটা রেসিপি ছোলা রান্না। আপনারা মুড়ি ছাড়াও এমনিতেও খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। শীতের দিনে তো আরও ভালো লাগে, আর রমজানে তো কোনো তুলনাই নেই এই ছোলার। তো আমি কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা। আমার রান্না প্রায় শেষ, একটু ঠান্ডা করে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন। কালারটাও দারুণ এসেছে এবং ফ্লেভারটা তো অনেক সুন্দর। কিন্তু আমি অর্ধেকটা ছোলা তুলে নিব, আর বাকি ছোলাটা আমি রেখে দিব, কারণ একদিনে তো এত ছোলা খাওয়া সম্ভব না। এখন আমি যেটুকু ছোলা খাবো সেইটুকু আমি তুলে নিচ্ছি আলাদা বাটিতে। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন। তো আমি একটু ডেকোরেশন করব আলাদাভাবে। তো বন্ধুরা, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সরি, আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ, তারপরে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর পেঁয়াজের যে বেরেস্তা অবশিষ্ট ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, শসা কুচি দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন ভালোভাবে মেখে আপনারা সার্ভ করবেন। খুবই মজাদার বন্ধুরা, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আমি মশলাগুলো দেওয়া আপনাদেরকে দেখাইতে পারিনি, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এজন্য সরি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অনেক সময় নিয়ে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।